Teachers will not take any advantage. No, they will not get advantage, but they are getting advantage. স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় যাবতীয় আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও। তো আশা করি আপনারা জানেন বন্ধুরা, এই যে এক্সপিরিয়েন্স ভিত্তিতে 10 নম্বর দেওয়া হচ্ছে, তো সেই 10 নম্বরের বিরুদ্ধে কিন্তু আবার মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আশা করি আপনারা জানেন। তো ফ্রেশাররা কিন্তু মামলা করেছেন। তো তারপরে এই যে কিউরিটি পিটিশন বন্ধুরা, তো এসএসসি 26,000 সবার চাকরি কি বহাল থাকবে? তো কিউরিটি পিটিশন কিন্তু দায়ের হতে চলেছে খুব শীঘ্রই, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তারপর এখানে আপনাদের জনস্বার্থ মামলা, তো একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তো কি বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। এসএসসি সেকেন্ড এসএসটি বিষয় এবং এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা, কিউরিটি পিটিশন, জনস্বার্থ মামলা সম্পূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এর আগে সুপ্রিম কোর্টের রায় তো আশা করি আপনারা জানেন, হাইকোর্টও কিন্তু সেম একই রায় দিয়েছিল। তো এর আগে মামলার শুনানি ছিল সুপ্রিম বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। সেখানে জানানো হয় স্কুল সার্ভিস কমিশন নিজেদের মতো করে স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে। সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা? 2016 সালে পুরো প্যানেল বাতিল করার যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানে বলা হয়েছিল চিহ্নিত অযোগ্য বাদে বাকি চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়া হবে। সেই মতো রায়ের কথা উল্লেখ করে এসএসসি বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে। এছাড়া শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে নোটিফিকেশনে। এই দুই বিষয় নিয়ে আপত্তি ছিল চাকরি প্রার্থীদের একাংশের। মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যের উল্লেখ করেছিলেন যে এই সুবিধা পাচ্ছেন যা বৈধ নয়, এর জেরে অযোগ্যরা বাড়তি সুবিধা পাবেন। তো বিচারপতি সঞ্জয় কুমার স্যার, তো অযোগ্যরা বাদ হয়ে গিয়েছেন, যোগ্যরা বাড়তি সুযোগ পেলে ক্ষতি কি? তো তাদের তো পড়াশোনার অভিজ্ঞতা রয়েছে। এরপরে সুপ্রিম কোর্ট জানায় যে যোগ্য শিক্ষকদের বয়সে ছাড় দেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে এবং অতিরিক্ত যে 10 নম্বর, তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা থাকবে না। বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে বিকাশ ছাড়াও এই মামলা লড়ছেন আইনজীবী সাইম, এছাড়াও এসএসসি তরফ থেকে ছিলেন আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো এবার কিন্তু অনেকের মনে একটাই প্রশ্ন যে এই যে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে, তো মামলা কতটা গুরুত্বপূর্ণ এবং এই যে মামলা করা হয়েছে এই মামলায় কত % চান্স রয়েছে, যাদের মামলা দায়ের করেছেন তো সেই মামলা খারিজ হওয়ার সম্ভাবনা কত %, নাকি কোর্ট একটা পজিটিভ ডিসিশন শোনাবেন? তো একজন প্রাক্তন স্যার এই বিষয়ে কিন্তু বলেন যে এই যে ফ্রেশার চাকরি প্রার্থীরা যে মামলা দায়ের করেছেন, তো মামলা খারিজ হওয়ার কিন্তু সম্ভাবনা 99%। কারণ সুপ্রিম কোর্টের যে এর আগে তো বহু ঘোষিত অনেক রায় অনুযায়ী এটা কিন্তু টাইম অফ অ্যাস্ট্রোপিলে আটকাবে। যে কোনো পরীক্ষায় রুলস মেনে পরীক্ষায় পার্টিসিপেট করলে তারপর আর সেই রুলস চ্যালেঞ্জ করা যায় না। তো ওরা ভাবছেন যে 10 নম্বর যে অভিজ্ঞতা নম্বর দেওয়া হচ্ছে, তো সেটা ওদের সাথে বৈষম্য করে আর্টিকেল 14 এবং 16কে ভায়োলেট হয়েছে। তো এটা কিন্তু না যে আইন সমগোত্রীয়দের জন্য সমান। এসএলএসটি চাকরিযুক্ত শিক্ষকেরা ফ্রেশারদের ইকুয়াল নয়, সার্টিফিকেশন আমাদের সংবিধান অনুমোদন করে। তাহলে এসএলএসটি চাকরিযুক্ত শিক্ষকেরা এই মামলা পার্টি হয়ে কন্টেস্ট করুন। এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন, শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে একাডেমিক্স এর মধ্যে দুটি অংশ আছে। তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন, আর বি অর্থাৎ তার অভিজ্ঞতার যেটার কথা আপনি বলছেন অভিজ্ঞতা কি, তার জন্য 10 নম্বর। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই যে নতুন করে মামলা দায়ের করা হচ্ছে কলকাতা হাইকোর্টে। তো ডাই নাম্বার তো রয়েছে, তো নেক্সট হিয়ারিং ডেট কবে, তো এর আগের ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো নতুন করে যে মামলা দায়ের করা হচ্ছে আশা করি আপনারা এটাও বুঝতে পারলেন তো কত % সম্ভাবনা রয়েছে। ফ্রেশারদের মামলা গুরুত্বপূর্ণ চোখে দেখবেন হাইকোর্ট। সম্ভাবনা কিন্তু খুবই কম বন্ধুরা, তো 99% কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে মামলা। তো এতে কিন্তু এসএসসি যদি চায় তো অবশ্যই কিন্তু এই যে এক্সপিরিয়েন্স ভিত্তিতে নাম্বার, ইন্টারভিউ আগে নাম্বার, এই সিদ্ধান্তটি কিন্তু পরিবর্তন করতে পারে যদি এসএসসি চায়। তবে আশা করা যায় না যে এসএসসি পরিবর্তন করবে কোনো রকম সিদ্ধান্ত। কিছুদিন আগে আন্দোলন করা হয়েছিল, আশা করি আপনারা জানেন, সেই আন্দোলন কিন্তু ক্লিয়ার বলা হয়েছে বেশি কিছু যদি প্রার্থীরা করে কোনো কিছু করতে যায় তবে অবশ্যই কিন্তু এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো ভ্যাকেন্সি কিন্তু কমে 14,000 করা হতে পারে। তো এবার চলে আসছি শাওন আদিত্য নামে একজন, তো জনস্বার্থ মামলা দায়ের করেছেন, আশা করি আপনারা জানেন। তো যার ডাই নাম্বার 38747/25।
সারণাদিত্য ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, তো এটা কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখবেন সুপ্রিম কোর্ট। তো আপনাদের কি মনে হয় অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন ডাই নাম্বার, কেস নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে ভেরিফাইড আপনারা দেখতে পাচ্ছেন, কেসটিকে ফাইল করা হয়েছে 17/7/25-এ। তো ভেরিফাইড 25/9/25। তো সিএর নাম্বার দেওয়া হয়েছে। প্রেজেন্ট লাস্ট লিস্টেড পর্যন্ত দেওয়া হয়নি। তো স্টেজ এখনও দেওয়া হয়নি। নেক্সট ডে টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটেড। তো এই ডেটে হিয়ারিং হতে পারে 27/10/25। তো মোটামুটি আরও সময় রয়েছে, 27/10/25 তারিখে মামলাটি কোর্টে উঠতে পারে, ঠিক আছে। তো পিটিশনার সারণাদিত্য, রেসপন্ডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো পিটিশনার ইন পার্সন, পিটিশনার অ্যাডভোকেট। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আমি সারণাদিত্য। কোর্টের এই রায়কে মানবিক বলতে পারছি না। তো অনেকে বলছিলেন যে এই যে সারণাদিত্য নামে একজন তো একটা ফিল ফাইল করেছেন এসএলএসটি নিয়ে, তো কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখতে পারেন সুপ্রিম কোর্ট। তো একজন প্রাক্তন স্যার কিন্তু বলেছেন যে চাকরি বাতিলের রায়কে, আশা করি আপনারা জানেন গত 3 তারিখে চাকরি বাতিলের রায় ঘোষণা করা হয়েছে। এই যে চাকরি বাতিলের রায়, তো সেটা কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে এবং আর্টিকেল 32 পিটিশনে এই মামলা কিন্তু খুবই কঠিন। তো এই মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই যে একটা পিলের উদ্দেশ্য কিন্তু আর্টিকেল 32 পিটিশন, উদ্দেশ্য কিন্তু একটাই, চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এটা অনেকের মনে প্রশ্ন, এই যে 2016 সালের ভাগ্যদের কিছু ভাগ্য ফেরার পথ খুলবে কিনা, এই হচ্ছে ব্যাপার। অনেকে কিন্তু এই ব্যাপারটা ভাবছেন। এই যে নতুন করে একটা পিল ফাইল করা হয়েছে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, আশা করি আপনারা জানেন যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে। তো তারপরে কিন্তু চাকরিহারারা বর্তমানে কিন্তু বসে নেই, এখনও পর্যন্ত কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি আপনারা জানেন প্রথমত রিভিউ পিটিশন দায়ের করেছিলেন, 170+ রিভিউ পিটিশন দায়ের করেছিলেন, ঠিক আছে। তো দুর্ভাগ্যবশত মামলা কিন্তু খারিজ করা হয়েছে, সব মামলা 170+ রিভিউ পিটিশন কিন্তু খারিজ করা হয়েছে। তো তারপর কিন্তু চাকরিহারা বর্তমানে এখন কিউরি পিটিশন দায়ের করতে চলেছেন, ঠিক আছে। তো কিউরি পিটিশনের দায়েরের জন্য কিন্তু প্রচুর ভিড়, প্রতিটি জেলায় কিন্তু বর্তমানে ভিড়। তো সবাই কিন্তু পিটিশনারের সঙ্গে অ্যাড হতে চায়, যদিও সবাইকে অ্যাড হতে হবে, নইলে কিন্তু বেনিফিটস পাওয়ার খুবই সম্ভাবনা কম। তো খুবই গুরুত্বপূর্ণ কিউরি পিটিশন। তো খুব শীঘ্রই কিন্তু মামলাটি দায়ের হতে চলেছে, পুজোর পরেই আশা করা যায়। তো একজন প্রাক্তন স্যার বলেছেন যে এই যে আর্টিকেল 32, তো এই যে আর্টিকেল 32 যে আপনার যদি আপনি পিল করে থাকেন তাহলে অবশ্যই শুনানি হবে। আর্টিকেল 32 পিটিশনে সুপ্রিম কোর্ট শুনতে বাধ্য, কারণ এটা ফান্ডামেন্টাল রাইটসের মামলা। আমাদের প্রিন্সিপাল সব থেকে যদি খারাপ কথা বলে থাকে, একটা কথা বলেছিল যে আপনারা যদি বেশি আন্দোলনের পথে যান তাহলে কিন্তু আমি 14,000 সিট করে দেবো।